আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরা নাসের অর্থ এবং তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের, যিনি মানব মণ্ডলীর মালিক বা অধিপতি, যিনি মানব মণ্ডলীর উপাস্য, আত্মগোপনকারী, কুমন্ত্রণাদাতার অনিষ্টতা হতে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্যে হতে অথবা মানুষের মধ্যে হতে। এ হচ্ছে সূরার অর্থ। এই সূরায় মহামন্বিত আল্লাহর 3টি গুণ বিবৃতি হয়েছে, অর্থাৎ তিনি হলেন পালনকর্তা, শাহানশাহ এবং মাবুদ বা পূজনীয়। সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সবই তার মালিকানাধীন এবং সবাই তার অনুগত করছে। তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, তুমি বলে দাও, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের অধিপতির এবং মানুষের মাবুদের পশ্চাদপসরণকারীর অনিষ্ট হতে, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা ও প্ররোচনা দিয়ে থাকে, তা সে নিজ জিন হোক অথবা মানুষ হোক, অর্থাৎ যারা অন্যায় খারাপ কাজকে সৌন্দর্য মণ্ডিত করে মানুষের চোখের সামনে হাজির করে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত করার কাজে অতুলনীয় এমন কাজ নেই যা করতে তারা এতটুকু দ্বিধাবোধ করে। আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিরাই শুধু তাদের অনিষ্ট হতে রক্ষা পেতে পারে। সেই হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার সাথে একজন করে শয়তান না রয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথেও কি শয়তান রয়েছে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও শয়তান রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই শয়তানের মোকাবিলা আমাকে সাহায্য করেছেন, কাজেই আমি নিরাপদ থাকি। ফলে যে সে আমাকে সৎ আমল ও কল্যাণের শিক্ষা দেয়। মুসলিম, হাদিস নাম্বার 2169। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফে থাকা অবস্থায় উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার সাথে রাতের বেলায় দেখা করতে গিয়েছিলেন। তিনি ফিরে যাবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে চলতে থাকেন। পথে দুজন আনসারীর সাথে দেখা হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীকে দেখে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামালেন এবং বললেন, জেনে রেখো যে আমার সাথে যে মহিলাটি রয়েছেন তিনি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াইয়া রাদিয়াল্লাহু আনহা। তখন আনসারী দুজন বললেন, আল্লাহ পবিত্র, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে বললেন, এ কথা আমাদেরকে বলার প্রয়োজন বাকি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মানুষের রক্ত প্রবাহের মতো শয়তান ঘোরাফেরা করে থাকে, সুতরাং আমি আশঙ্কা করছিলাম যে শয়তান তোমাদের মনে সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। ফতহুল বারী 4th খণ্ড 326 পৃষ্ঠা। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে এই আয়াত সম্পর্কে বলেন যে শয়তান আদম সন্তানের মনের কথা মনে তার থাবা বসিয়ে রাখে। মানুষ
যখনই অন্য মনস্ক থাকে কিন্তু বেখেয়াল থাকে তখন শয়তান কুমন্ত্রণা দিতে শুরু করে। আর যখনই মানুষ আল্লাহকে স্মরণ করে তখন সে পশ্চাদপসরণ করে। তাবারি 24 খণ্ড 709। মুজাহিদ রহমুল্লাহ আলাই এবং কাতাদা রহমুল্লাহ অনুরূপ মন্তব্য করেছেন। তাবারি 24 খণ্ড 710। সুখ শান্তি এবং দুঃখ কষ্টের সময় অতি সুখের সময়ে শয়তান মানুষের মনে ছিদ্র করতে চায়, অর্থাৎ তাকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত করতে চেষ্টা করে। এ সময় যদি সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তাহলে শয়তান পালিয়ে যায়। তাবারি 24 খণ্ড 710 পৃষ্ঠা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে শয়তানকে মানুষ যেখানে প্রশ্রয় দেয় সেখানে সে মানুষ অন্যায় অপকর্ম শিক্ষা দেয়, তারপর কেটে পড়ে। তাবারি 24 খণ্ড 710 নম্বর হাদিস। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানব মণ্ডলীর অন্তর সমূহে কুমন্ত্রণা দেয়। না শব্দের অর্থ মানুষ, তবে এর অর্থ জিন হতে পারে। কুরআনুল কারীম হাকিমের অন্যতরে রয়েছে বেরেজালিম মিনাল জিন্নে, অর্থাৎ জিনের মধ্যে হতে কতগুলো লোক। কাজেই জিন সমূহকে না শব্দের অন্তর্ভুক্ত করা অসঙ্গত নয়। মোট কথা, শয়তান জিন এবং মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে হতে অথবা মানুষের মধ্যে হতে, অর্থাৎ এরা কুমন্ত্রণা দিয়ে থাকে। তা সে জিন হোক অথবা মানুষ হোক। এই তাফসীর এইরূপ করা হয়েছে, মানব ও দানব শয়তানেরা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গায় বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বাযুহুম ইলা বাদ যুখরুফাল কাওলি গুরুরা। আর এমনইভাবে আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি। তাদের কতক মানুষ শয়তানের মধ্যে হতে এবং কতক জিন শয়তানের মধ্যে হয়ে থাকে। এরা এক অন্যকে কতগুলি মানুষ মুগ্ধকর, ধোঁকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা প্রচারিত করে থাকে। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 112। মুসনাদ আহমদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে এমন সব চিন্তা আসে যেগুলো প্রকাশ করার চেয়ে আকাশ থেকে পড়ে যাওয়াই আমার নিকট বেশি পছন্দনীয়। সুতরাং অবস্থায় আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদুহু ইলাল ওয়াসওয়াসাতে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা, যিনি শয়তানের প্রতারণাকে ওয়াসওয়াসা অর্থাৎ শুধু কুমন্ত্রণার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, বাস্তবে কাজে পরিণত করেননি। আহমদ একম খণ্ড 235 নম্বর হাদিস। আবু দাউদ 5ম খণ্ড 336। নাসাই 6ষ্ঠ পৃষ্ঠা 1710 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শয়তানের মধ্যে জিনও হতে পারে, মানুষও হতে পারে, যারা মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যায়, যারা মানুষকে পথভ্রষ্ট করে, ভালো মানুষের পিছনে লেগে থাকে। সুতরাং এই সমস্ত মানুষদের কাছ থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, শয়তান থেকে সর্বদাই বেঁচে থাকতে হবে। তাই সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসাতি। এই দোয়া সদা তথা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তানের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এইগুলি আমাদের পড়তে হবে। প্রিয় সবারই উপস্থিতি, তাই আসুন আমরা মানুষ হোক অথবা শয়তান জিন হোক এদের কাছ থেকে সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করি, নতবা আপনার ইহকাল ও পরকাল উভয়টি হারানোর সম্ভাবনা রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন হতে আশ্রয় চাচ্ছি। সকলেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুষ্ট মানুষ, দুশ্চরিত্রের মানুষ এবং দুষ্ট জিন হতে আশ্রয় চান। আপনার ইহকাল এবং পরকাল উভয়টি মঙ্গল হবে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের দুষ্ট জিন এবং দুষ্ট মানুষ হতে তুমি আমাদের বাঁচাও, আমাদের তুমি সর্বদাই নিরাপত্তা দান করিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।